নবী আমার বলেন, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বের করে মালিকের দরবারে নিয়ে আসবে, বাবারে কথাগুলো কি শুনতে ভালো লাগে? আমার দিকে একটু কান দেন। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বের করে মালিকের দরবারে নিয়ে আসবে, এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে জান্নাতীরা বলবে, আল্লাহ আমি এই যে দেখেন আমার যেই ভাইগুলো আমি চিনেছি তাদেরকে আমি বের করে নিয়ে আসছি। আল্লাহ আমরা তাদেরকে বের করে নিয়ে আসছি। আল্লাহ আবার বলবেন, যাও যাদের অন্তরে একদিন আর সমপরিমাণ ঈমান দেখবা তাদেরকেও বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের জাত তাদেরকেও বের করে নিয়ে আসবে। এবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমরা তাদেরকেও বের করে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলবেন, যাও যাও যাদের অন্তরে একদিন আর অর্ধেক দিন আর সমপরিমাণ ঈমান থাকবে তাদেরকেও বের করে নিয়ে আসো। জান্নাতীরা তাদেরকেও বের করে নিয়ে আসবে। আবার মালিকের দরবারে দাঁড়াবে, আবার বলবে, আল্লাহ আপনি বলছেন যাদের অন্তরে অর্ধেক দিন আর সমপরিমাণ ঈমান থাকবে তাদেরকে বের করার জন্য। আল্লাহ আমরা তাদেরকে বের করে আপনার সামনে হাজির করছি। সুবহানাল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। وقال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا من الدروس পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना।
कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा जोरे ला इलाहा, जोरे ला इलाहा। इल्लल्लाह जोरे ला इलाहा। आसबे जेदिन, आसबे जेदिन गहीन राती, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন গহীন রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ওই নাম বিনে দুনিয়াতে, ওই নাম বিনে আখিরাতে, ওই নাম বিনে দো জাহানে মুক্তি যে নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আলহামদুলিল্লাহ। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আমার বলেন, আল্লাহ তাআলা জান্নাত বানালেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার কথা স্পষ্ট বোঝা যায়? একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমি জান্নাতটা বানাইলাম, এই জান্নাতটা কেমন হয়েছে একটু জিবরাইল তুমি দেখে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে জান্নাত দেখে আসলেন। জান্নাত দেখে মালিকের সামনে যখন দাঁড়ালেন, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আমার বানানো জান্নাত কেমন হয়েছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আপনার বানানো জান্নাত এত সুন্দর, আপনার জান্নাত এত সুন্দর, আপনার কোন বান্দা যদি এই জান্নাত দেখে, সে এই জান্নাতের জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মালিক, আপনার যে বান্দা জান্নাতে আসতে চায়, ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ আমার পরামর্শ, ওই জান্নাতের চারিপাশ দিয়ে আপনার যে জান্নাতি বান্দারা যেতে চায়, যেন ওই জান্নাতি বান্দাদের জন্য, জান্নাতীদের জন্য যাওয়া একটু কঠিন হয়।
এই জন্য আপনি ওই জান্নাতের চারিদিক দিয়া কাটা দিয়া অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দেন। আল্লাহ ঘিরে দিলেন। এবার ঘিরে দিয়া বললেন, জিবরাইল এবার একটু জান্নাতটা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ঘুরে আসলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, জিবরাইল এখন জান্নাতটা কেমন হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনার যে জান্নাতি বান্দাগুলো জান্নাতে আসতে চায় ওই বান্দার জন্য একটু কঠিন হয়েছে, জান্নাতে যাওয়ার জন্য একটু পরীক্ষা হয়েছে। অর্থাৎ জান্নাতে যাওয়া সহজ নয়, একটু পরীক্ষা আছে, আছে না নাই? আছে। এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম, একটু জাহান্নামটা ঘুরে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামটা ঘুরে আসলেন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল জাহান্নাম কেমন হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনার বানানো জাহান্নাম এত কঠিন, এই জাহান্নামে যাওয়া অনেক কঠিন। আল্লাহ এই জাহান্নাম অনেক কঠিন করে বানানো আছে, এমন কোন আযাব নাই জাহান্নামের মধ্যে বাকি নাই। আল্লাহ এমন কোন আযাব নাই বাকি নাই, আপনার কোন বান্দা তো জাহান্নামে আসতে চাইবে না। আল্লাহ আপনি জাহান্নামটার চারিপাশ দিয়া পছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দেন, যেন জাহান্নামীরা বুঝে জান্নাতে যাওয়া একটু সহজ। আল্লাহ জাহান্নামটা চারিদিক দিয়া পছন্দনীয় বিষয় দিয়া ঘিরে দিলেন। এবার আল্লাহ বললেন, জিবরাইল এবার একটু ঘুরে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম ঘুরে আসলেন, এসে মালিকের দরবারে দাঁড়ালেন। আল্লাহ বললেন, এ জিবরাইল এবার কি আমার বান্দার জন্য জাহান্নামে যাওয়া একটু কঠিন নাকি সহজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মালিক আল্লাহ এবার আপনার বান্দার জন্য যারা জাহান্নামে যাবে তাদের জন্য জাহান্নামে যাওয়া হলো সহজ। কেমনে উদাহরণ দেখেন, স্বাভাবিক বিষয়। এই হাদিসের দ্বারা মর্ম কি আমরা কি বুঝলাম? সিরাজুল মুনিরিন আল্লামা আবু বকর ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, এই হাদিসের মারজা হলো এটাই যে আল্লাহ জাহান্নামকে জান্নাতকে জান্নাতের চারিপাশ দিয়া কাটা দিয়া ময়লা দিয়া আবর্জনা দিয়া ঢেকে রেখেছেন, আর জাহান্নামকে সুশোভিত করে রেখেছেন সুন্দর সুন্দর বাগান, সুন্দর বিষয় দিয়া জাহান্নামকে ঢেকে রেখেছেন। এটাই হলো মারজা। আরেকটা উদ্দেশ্য, আরেকটা ব্যাখ্যা হলো এটাই যে দেখেন, একটু আমার দিকে মনটা ঘোরায় নেন, দেখেন একটা মাহফিল করলে ভালো কাজে কষ্ট আছে না নাই? বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফজরের সময়, শীতের সময় ওযু করতে কষ্ট আছে না নাই? নামাজ পড়তে কষ্ট আছে না নাই? আছে না? রোজা রাখতে কষ্ট আছে, টাকা আছে কিন্তু হজ করে না বলে কষ্ট আছে, টাকা বের করতে কষ্ট আছে, সদকা দেয় না কষ্ট আছে, অর্থাৎ ভালো কাজে মনে করে কষ্ট আছে। আর খারাপ কাজ দেখেন, টিভি দেখতে ভালো লাগে নাকি? হ্যাঁ, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, আরো জোরে বলেন, সকলে বলেন
টিভি দেখতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, খেলা দেখতে ভালো লাগে। দেখেন না খেলোয়াড়রা অর্ধেক প্যান্ট পরে খেলে, ফুটবল যারা খেলে, তাই না? খেলা দেখতে ভালো লাগে। দোকানে বসে চায়ের দোকানে একজনের বিষয়ে গীবত করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে না? হ্যাঁ, ঘুষ খাইতেও ভালো লাগে, এইটা টানতেও ভালো লাগে, হ্যাঁ, আগরবাতি টানতেও ভালো লাগে। বাবা, জান্নাতের কাজ করতে কষ্ট লাগে, কিন্তু জাহান্নামের কাজগুলো সহজ। নবী আমার এটাই বুঝাইলেন, জান্নাতে যাওয়া একটু সহজ নয়, কঠিন আছে। আর জাহান্নামে যাওয়া কি? জাহান্নামে যাওয়া সহজ। এবার আসেন, কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন, জাহান্নামে কোন শ্রেণীর মানুষ জাহান্নামে হবে? জাহান্নামের মধ্যে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের মধ্যে থাকবে? জাহান্নামে দুই শ্রেণীর মানুষ থাকবে। বাবা, কয় শ্রেণীর? জাহান্নামের মধ্যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে থাকবে। এক শ্রেণীর মানুষ এরা চিরস্থায়ী জাহান্নাম হবে, আর দ্বিতীয় শ্রেণীর এরা চিরস্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী জাহান্নামী হবে। নবী আমার বলেন, ইম্মা আহলুন নারিল্লাযীনা আহলুহা লা ইয়ামুতুনা ফীহা ওয়া লা ইয়াহয়ুন। নবী আমার বলেন, যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, এদের গুণ কি? বলে এদের গুণ হলো এরা কাফির। এরা আল্লাহর সাথে শিরকি করার কারণে, এরা আল্লাহর সাথে কুফরি করার কারণে এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ বলেন। এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। এদের ঠিকানা হবে জাহান্নাম। এরা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। জাহান্নামের মধ্যে এদের আযাব হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এদের আযাব কোনো সময় জাহান্নামে কমবে না, কমবে না। এদের আযাব সব সময় চলতেই থাকবে। জাহান্নামের মধ্যে এদের আযাব সর্বদা চলতেই থাকবে। লা ইয়ামুতুনা ফীহা ওয়া লা ইয়াহয়ুন। জাহান্নামের মধ্যে এদেরকে মৃত্যু দেওয়া হবে না, আবার এদেরকে জীবন দেওয়া হবে না। সকলে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ এক শ্রেণীর মানুষেরা চিরস্থায়ী জাহান্নামী হবে। এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। এদের অবস্থা হবে এমন, জাহান্নামে সর্বদা এদেরকে শাস্তি দেওয়া হবে। এদের মৃত্যু হবে না, আবার এদের জীবনও হবে না। দ্বিতীয় শ্রেণীর যারা হবে, ওয়ালাকিন আসাবাতুহুন নার। দ্বিতীয় শ্রেণীর যারা জাহান্নামে হবে, এরা চিরস্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী জাহান্নামী হবে। কেনই বা ক্ষণস্থায়ী হবে? বলে ঈমান আছে, কিন্তু নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। ঈমান আছে, রোজা না রাখার কারণে জাহান্নামে যাবে। ঈমান আছে, সদকা না দেওয়ার কারণে জাহান্নামে যাবে। ঈমান আছে, হজ না করার কারণে জাহান্নামে যাবে। ঈমান আছে, অন্যের মাল আত্মসাৎ করার কারণে জাহান্নামে যাবে। ঈমান আছে, সুদ ঘুষ খাওয়ার কারণে জাহান্নামে যাবে। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? ঈমান আছে রে বাবা, কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহর হুকুম আহকাম না মানার কারণে জাহান্নামে যাবে। এদের শাস্তি চলতেই থাকবে।
এক পর্যায়ে এদের আগুনে যখন পোড়ানো হবে, পুড়ে যখন কয়লা হয়ে যাবে, আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এরা যখন জাহান্নামের মধ্যে জ্বলবে, এদের চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আমি আল্লাহ এদের দ্বিতীয় দল যারা, এদের চামড়ার জায়গায় আমি আল্লাহ আবার নতুন চামড়া লাগায় দিব। বলে কেন? বলে এটাই হলো তাদের জন্য শাস্তি, এটাই হবে তাদের জন্য আযাব। এবার আসেন নবী আমার বলেন ফাইদা ফাআমাতাহু ইমাতাতান হাত্তা ইদা কানু ফাহমান। যখন তাদেরকে আযাব দেওয়া হবে, আযাবের পর যখন তাদেরকে এরকম ভাবে আযাব, অনেক রকমের আযাব দেওয়া হবে, আগুনে পোড়ানো হবে, এদেরকে মৃত্যু দেওয়া হবে। কথা বুঝে আসছে? অর্থাৎ প্রথম দল যারা, এরা চিরস্থায়ী, এদের মৃত্যু হবে না। দ্বিতীয় দল জাহান্নামী যারা, এদের জাহান্নামে মৃত্যু হবে। কথা বুঝেন নাই? কি হবে? মৃত্যু হবে। দ্বিতীয় দল যারা জাহান্নামী, এদের জাহান্নামে মৃত্যু হবে। এখন প্রশ্ন, হুজুর আল্লাহ তো জাহান্নামের শাস্তির জন্য নেবেন, কিসের জন্য? শাস্তির জন্য নেবেন, তাহলে আল্লাহ কেন জাহান্নামে মৃত্যু দিয়ে দিবেন? এর দুইটা উত্তর। এক নম্বর উত্তর হলো, বাবা আল্লাহ তাআলা এই ধরনের জাহান্নামীদেরকে ঈমান থাকার কারণে তো জান্নাতে নেবেন কি নেবেন না? বলে যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকবে, তাকেও তো জান্নাতে নেওয়া হবে। হবে কি হবে না? জান্নাতে নেওয়া হবে। বলে এই লোকদেরকেও তো জান্নাতে নেওয়া হবে। এক নম্বর বিষয় হলো এদেরকে জান্নাতীদের সাথে থাকার জন্য আদব শিক্ষা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে এক নম্বর। দুই নম্বর কথা হলো, বাবা দেখেন, আমাদের যদি আমরা কোনো দোষ করি, আমাদের দোষের কারণে যদি আমরা 3 মাস হোক বা 6 মাস হোক জেলখানায় থাকি, দুনিয়ার এক অবস্থা, জেলখানার মধ্যে আর এক অবস্থা। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় যদি শাস্তি নাও দেওয়া হয়, কিন্তু তাও নিজের সন্তানের জন্য, নিজের বিবির জন্য, খাবারের জন্য, আশেপাশের অবস্থা না দেখার জন্য নিজের মন খালি একটা পাখির মতো ছটফট করে কি করে না? একটা পাখির যখন খাঁচায় আটকায় রাখা হয়, বাবারে সে এদিক দিয়া মাথা ঢুকায় বের হওয়ার জন্য, ওদিক দিয়া মাথা ঢুকায় বের হওয়ার জন্য, উপর দিক দিয়া মাথা ঢুকায় বের হওয়ার জন্য। এরকম ভাবে একজন জাহান্নামী সে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য এরকম আফসোস করবে। নাউযুবিল্লাহ বলেন। কথা কি বুঝে আসছে? এরকম আফসোস করবে, পরিস্থিতি এমন হবে। জাহান্নামীদের কঠিন অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কঠিন অবস্থা হবে। নবী আমার বলেন এই দ্বিতীয় কিসিমের, দ্বিতীয় ধরনের যেই জাহান্নামীরা থাকবে, এদেরকে শাফাআতের মাধ্যমে, উযিনা বিশাফাআ, সুপারিশের মাধ্যমে এদেরকে জান্নাতে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে সর্বপ্রথম কিয়ামতের দিন সুপারিশ করবেন আমার নবী, আপনার নবী সরদারে দো আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সর্বপ্রথম সুপারিশ করবেন। এরপর
এক এক করে সুপারিশের জন্য জাহান্নামীদের জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে আছে কুরআনুল কারীম এসে জাহান্নামীদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে হাজরে আসওয়াদ জাহান্নামীদের জন্য সুপারিশ করবে। ইয়াতি হাজরুল আসওয়াদ, ইয়া হাজরে আসওয়াদ কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন হাজরে আসওয়াদ মালিকের কাছে দাঁড়াবে। লাহু শাফাতান ওয়া লিসান, একে জিহ্বা দেওয়া হবে, দুইটা ঠোঁট দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। জিহ্বা দেওয়া হবে, দুই ঠোঁট দেওয়া হবে, অর্থাৎ কথা বলার শক্তি দেওয়া হবে। এই হাজরে আসওয়াদ সুপারিশ করবে, আল্লাহ আপনার অমুক বান্দা, আল্লাহ অমুক বান্দা কাবা শরীফে যাইয়া, আপনার ঘরে যাইয়া, মালিক গো আল্লাহ কাবা শরীফে যাইয়া, আপনার ঘরে যাইয়া আমি হাজরে আসওয়াদকে চুমা দিছি আপনার জন্য। আল্লাহ এই বান্দার জন্য আমি সুপারিশ করতে চাই। সুবহানাল্লাহ। এরকম করে সুপারিশ করবে। জান্নাতীরাও জাহান্নামীদের জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। জান্নাতীরা মালিকের কাছে সুপারিশ করবে, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, একসাথে আমরা মসজিদে এসে নামাজ আদায় করেছি, ফজরের সময় হয়েছে, আমিও মসজিদের বারান্দায় দেখি আল্লাহ আমার ভাই মসজিদের বারান্দায়। আল্লাহ জোহরের সময় হয়েছে, আমি মসজিদের বারান্দায়, আমার ভাই মসজিদের বারান্দায়। একসাথে রোজা রাখলাম, একসাথে হজ করলাম। আল্লাহ আজকে দেখি আমার ভাইকে আপনি জাহান্নামে পাঠাইছেন। আল্লাহ বলবেন, তাড়াতাড়ি যা, তোর ভাইরে তুই চিনে চিনে জাহান্নাম থেকে বের কর। সুবহানাল্লাহ বলে। রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার ফায়াকুলু ইযহাবু ফাআখরিজু আনহুম মান আরাফতুম। আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতি, জাহান্নামে যা তোমার যেই ভাইগুলো তুমি দেখতে পাইবা, চিনতে পারবা, তাদেরকে টেনে নিয়ে জাহান্নাম থেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে আছে, নবী আমার বলেন, জান্নাতীরা যখন জাহান্নামে যা তোমার যেই ভাইগুলো তুমি দেখতে পাইবা, চিনতে পারবা, তাদেরকে টেনে নিয়ে জাহান্নাম থেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে আছে, নবী আমার বলেন, জান্নাতীরা যখন
জাহান্নামীদেরকে বের করে মালিকের দরবারে নিয়ে আসবে। বাবারে, কথাগুলো কি শুনতে ভালো লাগে? আমার দিকে একটু কান দেন। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বের করে মালিকের দরবারে নিয়ে আসবে, এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে জান্নাতীরা বলবে, আল্লাহ, আমি এই যে দেখেন আমার যেই ভাইগুলো আমি চিনেছি তাদেরকে আমি বের করে নিয়ে আসছি। আল্লাহ, আমরা তাদেরকে বের করে নিয়ে আসছি। আল্লাহ আবার বলবেন, যাও, যাদের অন্তরে একদিন আর সমপরিমাণ ঈমান দেখবা তাদেরকেও বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের জাত তাদেরকেও বের করে নিয়ে আসবে। এবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আমরা তাদেরকেও বের করে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, যাদের অন্তরে একদিন আর অর্ধেক দিন আর সমপরিমাণ ঈমান থাকবে তাদেরকেও বের করে নিয়ে আসো। জান্নাতীরা তাদেরকেও বের করে নিয়ে আসবে। আবার মালিকের দরবারে দাঁড়াবে, আবার বলবে, আল্লাহ, আপনি বলছেন যাদের অন্তরে অর্ধেক দিন আর সমপরিমাণ ঈমান থাকবে তাদেরকে বের করার জন্য। আল্লাহ, আমরা তাদেরকে বের করে আপনার সামনে হাজির করছি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবেন, যাও, আরো একবার যাও রে। এবার যাবা যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, ওই জাহান্নামীকে তোমরা বের করে নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অর্ডার পেয়ে জান্নাতীরা জাহান্নামে যায়া ওরকম সামান্য ঈমান যার আছে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে বের করে নিয়ে আসবে। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমারাল মালাইকাতা আইয়ুখরিজু মান কানা লা ইশরিকু বিল্লাহি শাইআ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা, যাও, যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান পাবা, অর্থাৎ সে কোনো সময় আমি আল্লাহর সাথে শিরকি করে নাই। বাবারা বলেন, কি করে নাই? আল্লাহর সাথে শিরকি করে নাই। জোরে বলেন, কি করে নাই? আরো জোরে বলেন, কি করে নাই? জোরে বলেন, কি করে নাই? এরকম যাদেরকে পাইবা, এ ফেরেশতারা তাদেরকে ধরে ধরে নিয়ে আসবা। ফেরেশতারা আল্লাহর অর্ডার পেয়ে জাহান্নামে যাবে। যায়া দেখবে জাহান্নামে অনেক রকমের মানুষ দেখা যায়। কারো হাত নাই, পা নাই, কারো চোখ নাই, সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এরকম ভাবে খুঁজতে থাকবে, আরে কই সেই জাহান্নামী, কই রে, যার সেজদার জায়গা পুরে নাই, আমরা ফেরেশতারা আসছি তারে খুঁজতে। সুবহানাল্লাহ বলেন। ইয়ারিফুহুম বিআতারিস সুদুদ, যার এরকম ভাবে সেজদার জায়গা পুড়বে না, গোটা শরীর পুড়ে যাবে, চোখ পুড়বে, নাক পুড়বে, মুখ পুড়বে, গাল পুড়বে, হাত পুড়বে, শরীর পুড়ে যাবে, পা পুড়ে যাবে, কিন্তু বাবা সেজদার জায়গা পুড়বে না।
আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতারা যায় ওই রকমের জাহান্নামীদেরকে মালিকের কাছে ধরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাস্ট পর্যায়ে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সবার সুপারিশ শেষ হয়ে যাবে, যখন সবার সুপারিশ শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত জাহান্নামের মধ্যে লাগায় দিবে। সুবহানাল্লাহ বলেন। দুই হাত জাহান্নামের মধ্যে লাগায়া, দুই হাত বাবারে জাহান্নামের মধ্যে লাগায়া, দুই হাত জাহান্নামে দিয়া জাহান্নাম থেকে জাহান্নামের আগুন উঠাবে। জাহান্নামের আগুন উঠায়া হাত দিয়া এরকম ভাবে মুছড়াবে, আগুনগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। দেখবে হাতের মধ্যে এরকম অনেক জাহান্নামী দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এদেরকে নিয়ে নাহরুল হায়াত নামক কূপের মধ্যে ফেলবে। এদেরকে ওই কূপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে উঠাবে। সুবহানাল্লাহ। এটা হলো জাহান্নামীদের সুপারিশের অবস্থা। এবার আসেন, জাহান্নামের বাবারে দরজা কয়টা? জোরে বলেন কয়টা? সবাই জানেন না? জান্নাত কয়টা? জান্নাতের দরজা 8টা। জাহান্নাম কয়টা? একটা। জাহান্নামের দরজা কয়টা? সকলে বলে না বাবারে, সকলে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা বললে আমাদের বয়ানের জোশ উঠে না, কথা বললে বয়ানের জোশ উঠবে না, মনে করব কাকেই বা বলতেছি। এই জন্য সকলে বলেন জাহান্নামের দরজা কয়টা? জাহান্নামের দরজা হলো 7টা। এই 7 দরজার 7টা বৈশিষ্ট্য আছে। নবী আমার বলেন, এক দরজার নিচে আর এক দরজা, আর এক দরজার নিচে আর এক দরজা। জান্নাতের দরজা হলো পাশাপাশি, অর্থাৎ জান্নাতের এক দরজার পাশে আর এক দরজা, আর এক দরজার পাশে আর এক দরজা, অর্থাৎ জান্নাতের এক দরজা থেকে আর এক দরজার দূরত্ব হলো 40 কিলোমিটার, অর্থাৎ 40 দিনের পথ, 40 বছরের পথ। সুবহানাল্লাহ বলেন। 40 বছরের পথ। আর জাহান্নাম হলো এমন, জাহান্নামের এক দরজা থেকে আর এক দরজা, আর এক দরজা থেকে আর এক দরজা, এক দরজা থেকে আর এক দরজার সমান দূরত্ব হলো 70 বছরের দূরত্ব। জাহান্নামের এক একটা দরজার এক একটা বৈশিষ্ট্য আছে। নবী আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল, আল্লাহ তাআলা যে 7 জাহান্নামের দরজা বানিয়েছেন, এক একটা দরজার মধ্যে এক একটার বৈশিষ্ট্য আছে। অর্থাৎ এক একটা দরজা দিয়া জাহান্নামের এক এক দল জাহান্নামে প্রবেশ করবে। কোন দল জাহান্নামী কোন জাহান্নামের দরজা দিয়া প্রবেশ করবে আমি নবী জানতে চাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আমার, আল্লাহ তাআলা 7 দরজা বানিয়েছেন। সর্বনিচের যেই দরজা 7 নম্বর দরজা দেয়া 3 দল প্রবেশ করবে। মুমিন ভাইরা কয় দল? জোরে বলেন কয় দল? 3 দল জাহান্নামী, 3 দল জাহান্নামী 7 নম্বর দরজা দিয়ে প্রবেশ করবে। 1 নম্বর জাহান্নামী হলো মুনাফিক, অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় মুনাফিকি করছে। একের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাইছে। এই মুনাফিক
7 নম্বর জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ বলেন। 2 নম্বর দল হলো ফেরাউন। ফেরাউনের দলবলগুলো 7 নম্বর জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। 3 নম্বর দল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বর, যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখার পর হযরত ঈসা নবীকে মানে নাই। এই 3টা দল 7 নম্বর জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ বলেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী আমার, 6 নম্বর জাহান্নামের দরজা দিয়ে মুশরিকরা প্রবেশ করবে, 5 নম্বর জাহান্নামের দরজা দিয়া সাহাবীরা প্রবেশ করবে। সাহাবী কাদেরকে বলা হয় বাবা? আমার কাছ থেকে একটু তাকান। সাহাবী বলা হয় যারা আল্লাহকে মানে কিন্তু রাসূল মানে না। কাদেরকে বলা হয়? যারা আল্লাহ মানে কিন্তু কি মানে না? বলে না, কি মানে না? রাসূল মানে না। যারা আল্লাহ মানে রাসূল মানে না, যারা কুরআন মানে হাদিস মানে না, এদেরকেই বলা হয় সাহাবী। যারা কুরআন মানে কিন্তু উলামা একরাম মানে না, এদেরকেই বলা হয় সাহাবী। কথা বুঝে আসছে? কয় নম্বর দরজা দিয়ে প্রবেশ করবে? 5 নম্বর দরজা দিয়া। কত নম্বর দরজা দিয়া? 5 নম্বর দরজা দিয়া সাহাবীরা প্রবেশ করবে। 4 নম্বর দরজা দিয়া ইবলিসের দলবল প্রবেশ করবে। 3 নম্বর দরজা দিয়া ইহুদিরা প্রবেশ করবে। 2 নম্বর দরজা দিয়া নাসারারা প্রবেশ করবে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন, মাথাটা নিচের দিকে লাগায়া। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চুপ হয়ে গেলেন, নবী আমার বলেন, ও জিবরাইল, আপনি মাথা উঠান, 1 নম্বর জাহান্নামের দরজা দিয়ে কে প্রবেশ করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আমার লজ্জা লাগে, আমি বলতে পারবো না। নবী আবার বলেন, জিবরাইল, 1 নম্বর জাহান্নামের দরজা দিয়া কোন জাহান্নামে প্রবেশ করবে আমি জানতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আমার, 1 নম্বর জাহান্নামের দরজা দিয়া আর কেউ নয়, শুধু আপনি নবীর উম্মত এই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। নবী আমার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী আমার সাথে সাথে অজ্ঞান হারায় পড়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মাথাটা উঠায়া উড়তে রাখলেন, নারে রাখলেন। নবী আমার জ্ঞান ফিরলে জিজ্ঞেস করলেন, জিবরাইল, কে কোন দল সর্বপ্রথম যে জান্নাতের জাহান্নামের দরজা আছে ওই দরজা দিয়ে কে যাবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আমার, ওই দরজা দিয়া আপনার গুনাহগার উম্মত প্রবেশ করবে। নবী আমার কান্না শুরু করে দিলেন। কানতে 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 নবী আমার বাড়িতে চলে গেলেন। বাড়ির দরজাটা লাগায় দিয়া নবী আমার শুধু বাড়িতে কান্দে। 1 দিন হয়ে যায়, নবী বের হয় না।
2 দিন হয়ে যায় নবী বের হয় না। যখন হযরতে বেলাল আজান দেয়, নামাজের সময় হয়, নবী আমার বের হয়ে নামাজে এসে নামাজ আদায় করে আবার বাড়িতে ফিরে যায়। হযরতে বেলাল চিন্তায় পড়ে গেলেন, হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন, হযরতে আবু বকর চিন্তায় পড়ে গেলেন। আহারে নবী আমার কেন আমাদের সাথে কথা বলে না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজায় যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও নবী আমার, আমি আবু বকর আসছি আপনার সাথে একটু দেখা করার জন্য। ও নবী, আমি আবু বকর আপনার সাথে কথা না বলে থাকতে পারি না। আমি আবু বকর আপনার এত ভালোবাসি, আপনি যখন আমার কাছে ঈমান নিয়ে কথা নিয়ে আসছেন, রিসালাতের কথা নিয়ে যখন আসছেন, আমি আপনার ভালোবাসায় সাথে সাথে ঈমান গ্রহণ করছি। ও নবী, আপনারে না দেখলে আমি থাকতে পারি না। নবী আমার, আপনি যদি আমার সাথে কথা না বলেন আমার মন কেমন কেমন করে। হযরত আবু বকর অনেকক্ষণ দাঁড়ায় নবীজির কথার দিকে তাকাচ্ছিলেন, কখন যান না জানি নবী একটা কথা বলেন। দেখেন নবী দরজা খোলে না, কোনো কথাও বলে না। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে ফিরে গেলেন। হযরত ওমর আসলেন, একই কাজ হলো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দরজায় আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী আমার, আমি সালমান ফারসি আসছি আপনার বাড়ির দরজায়। সালমান ফারসিও এরকম ভাবে কাকতি মিনতি করে ফিরে গেলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, যা বলেন, ও নবীর কন্যা, দেখি নবী আমার আমাদের সাথে কথা বলে না, নবী আমার আমাদের সাথে কোনো কথা নাই। নবী আমার মসজিদে আসে, নামাজ আদায় করে আবার বাড়িতে ফিরে যায়। নবীর কি হয়েছে আমরা কোনো সাহাবীরা বুঝতে পারি নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করলেন না, সাথে 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 নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরজায় যা সালাম দিলেন, যা বললেন, ও নবী আমার, আব্বা জান, আমি ফাতিমা আসছি আপনার বাড়ির দরজায়। ও নবী দরজা খুলে। নবী আমার সিজদারত অবস্থায় ছিলেন, নবী আমার কান্না করেন। নবী আমার মাথা উঠায় বলে, আয়েশা, দরজা খুলে দাও, আমার কন্যা আসছে, আমার আদরের সন্তান। হযরত আয়েশা দরজা খুলে দিলেন। যখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে আসলেন, হযরতে ফাতেমা তাকায় দেখে নবীর চেহারায় পানি। নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, গালগুলো কান্নায় ঝুলে গেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, দেখতে খারাপ। হযরতে ফাতেমা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? আমি নবী জানতে চাই আপনার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন, ও কন্যা ফাতেমা, আমার উম্মত নাকি জাহান্নামে যাবে। আমি নবী হইয়া কেমনে সহ্য করব? ফাতেমারে, আমি নবী হইয়া সহ্য করতে পারি না। ও মুসলমান ভাই আমার, দেখেন আমার নবীর কতটা দরদ ছিল, কিন্তু আমাদের এমন কোনো দরদ নাই, এমন কোনো মহাব্বত নাই, নবীর প্রতি কোনো মহাব্বত নাই। এই জন্য নবীকে ভালোবাসতে হবে,
নবীর প্রতি আসক্ত হতে হবে। এবার আসেন ভাই আমার, জাহান্নাম হলো অনেক কঠিন। এই জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? বলেন বাবারা, চাই কি চাই না? জাহান্নাম খুব কঠিন। নবী আমার বলেন জাহান্নাম এমন কঠিন, দুনিয়ার চাইতে 69 গুণ তাপ হবে জাহান্নাম। দুনিয়ায় এক সাপ দেখলে আমরা ভয়ে পলায়া যাই, জাহান্নামের এত শাস্তি, জাহান্নামের এক সাপ ওই দুনিয়ায় যদি একবার নিঃশ্বাস নেয় রে বাবা, দুনিয়ার সব কিছু পুড়ে তামা তামা হয়ে যাবে। এই জন্য বাবারে চোখের পানি ছেড়ে দিয়া মালিকের দরবারে একটু কান্দা। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, জাহান্নামের ঘরে পানি, চোখের পানি ছাড়া কোনো উপায় হবে না। বাবার একটু চোখের পানি ছেড়ে দিয়া মালিকের দরবারে কান্দেনে ছাড়ার কোনো উপায় নাই। বাবারা, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে উপায় আছে। বলে বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি নিজের আমলকে ভারী করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাবারা, এই যে আপনাদের পাশে একটা মসজিদ দেখতেছেন, আল্লাহর ঘর। আমরা মরে যাব, আমাদের জীবনের সব কিছু চলে যাবে, আমাদের সব কিছু পড়ে থাকবে, জমিন পড়ে থাকবে, টাকা পড়ে থাকবে, পয়সা পড়ে থাকবে। বাবারে, এই কিছুই আপনার উপকার করতে পারবে না। ডান দিকে মসজিদে, মসজিদ উপকার করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা, এই মসজিদ হলো আপনার ঘর, আল্লাহর ঘর। এই মসজিদকে সংরক্ষণ করা কাদের দায়িত্ব? জোরে বলেন, কাদের দায়িত্ব? বাবারা সকলে বলেন, কাদের দায়িত্ব? এই মসজিদ রক্ষা করা কাদের দায়িত্ব? মসজিদকে সুন্দর করা, সুশোভিত করা, এটা কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। সুতরাং এই মসজিদকে আরো উন্নত করতে হবে, মসজিদকে সুন্দর করতে হবে। এই জন্য বাবা, এই মসজিদের জন্য কে এরকম আছেন যে মসজিদে 5,000 টাকা দান করবেন? এরকম মুজাহিদ দেখতে চাই। বাবারে আছেন না? আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে। সম্পদ দিয়া কি করবেন? এই ধন দিয়া কি করবেন? কবরের মধ্যে একা একা যেতে হবে, সাদা কাপন ছাড়া আর কিছুই যাবে না। বাবারে, কবর হলো খুব কঠিন ঘর। কবর বলে আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা। আমি কবর খুব ভয়ঙ্কর। এই কবরে যখন আসবা তখন বুঝতে পারবা। এই জন্য বাবা, এরকম একজন মুজাহিদ দেখতে চাই, তার জন্য দোয়া হবে। 5,000 টাকা মুজাহিদ আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য দান করবে। কে আছে? একটু হাত জাগান, দোয়া হবে। কে আছেন? মোহাম্মদ আসাদুল হক বাদল ভাই, আশরাফুল হক বাদল ভাই মসজিদের জন্য 2,000 টাকা দান করেছে। আল্লাহ আপনি এই দানকে কবুল করে নেন। আল্লাহ আপনি তার জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনি তার ঘরের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনি তার সব বালা মুসিবত গুলোকে দূর করে দেন। আল্লাহ আপনি তার সব কিছুর দায়িত্ব নিয়ে নেন। ও আল্লাহ আপনি কবুল করে নেন। আব্দুল মাহবুব ভাই 1,000 টাকা মসজিদের জন্য করেছে দান। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। আল্লাহ রুকসান মালতি ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন এরকম ভাবে ঠেকে যাবে,
আল্লাহ এই টাকা বরকতের কারণে আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে জান্নাতে মুক্তি দান করে দেন। আল্লাহ আপনি এই ভাইকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আব্দুল কুদ্দুস ভাই 1000 টাকা মসজিদের জন্য দান করেছেন। আব্দুল কুদ্দুস পচা ভাই মসজিদের জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ এই দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি তার জানে মালে বরকত দিয়ে দেন। সকলে বলেন নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। মনার মা 5000 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ এই 5000 টাকা তার ছেলে তাকরিম ভাই 5000 টাকা দান করেছেন। আল্লাহ আপনি এই দানকে কবুল করে নেন। সকলে বলে আমিন। আল্লাহ তার জানে মালে তার সব কিছুতে বরকত দান করেন। সকলে বলে আমিন। আব্দুল সালাম হুজুর মারা গিয়েছেন, তার জন্য তার মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ আপনি তার রূহকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌসে নিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন, আর জোরে আমিন বলেন। আল্লাহ তার কবরের সব কিছু সামান আপনি জান্নাতের সামান বানায় দেন। সকলে আমিন বলেন। আল্লাহ হযরত আলী ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ আপনি তার দানকে কবুল করে নেন। আল্লাহ আপনি তার সব জানে মালে বরকত দান করে দেন। মকলেস মামা 300 দান করেছেন। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। সকলে বলেন। হারুন ভাই 1000 টাকা দান করেছেন। আল্লাহ আপনি তার জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ তার সব কিছু বালা মুসিবত আপনি দূর করে দেন। তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি তার সব কিছুর দায়িত্ব নিজে নিয়ে নেন। আল্লাহ এই মসজিদের জন্য যে ভাইরা দান করেছে, আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করে নেন। সকলে বলে আমিন। মসজিদের সভাপতি সাহেব আব্দুল কুদ্দুস ভাই 500 টাকা দান করছে। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। আল্লাহ আপনি দানের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ তার রিজিকের মধ্যে ওয়াসাআত দান করে দেন। মিনাল ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে কবুল করে নেন। মসজিদের মধ্যে কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। এই মসজিদের যদি কেউ মনে করেন যে এখন টাকা নাই, 1 বস্তা সিমেন্ট দেবেন অথবা 1 টলি বালি দিবেন, এরকমও দিতে পারেন, পরেও দিতে পারেন। এরকমভাবে বাইরে ভাই আপনি যে দান করতেছেন এটা মসজিদে থাকবে। আপনার কিয়ামতের দিন এটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আরাফাত 100 টাকা দান করছে। আল্লাহ এই দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ দানের ওসিলায় আল্লাহ আপনি তাকে বড় একজন মুত্তাকি বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি দিনদার পরহেজগার বানায় দেন। বজলু ভাই 500 টাকা দান করছেন। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেন। হারুন ভাই 10,000 টাকা দান করেছেন। সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হারুন ভাই 10,000 টাকা মসজিদের জন্য দান করছেন। আল্লাহ আপনি মসজিদের জন্য যে 10,000 টাকা দান করেছেন, আল্লাহ আপনি তার দানকে কবুল করে নেন। সকলে বলে আমিন। আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেন। নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ আপনি এই টাকাগুলোকে কবুল করে নেন। সকলে বলে আমিন। সেতু ভাই 200 টাকা দান করেছেন। আল্লাহ আপনি তার দানকে কবুল করে নেন। রফিকুল দোকানদার 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নেন। রফিকুল ভাই 1000 টাকা দান করেছেন। আল্লাহ আপনি তার দানকে কবুল করে নেন। আল্লাহ